বর্তমান সময়ে বাংলাদেশের মাটিতে এই 92% নামধারী মুসলমানদের এই দেশে নারীদের অধিকার আন্দোলন বাস্তবায়নের জন্য একটা সংস্কার নীতি বাস্তবায়নের জন্য দাবি পেশ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে কাছে। সেটা হচ্ছে নারীরা পিতার সম্পত্তিতে সমান অংশ পাবে ছেলেদের। এই নারীদের অধিকার আইন সংস্কার করার জন্যে বর্তমান সময়ে গোটা দেশব্যাপী ইসলামী আন্দোলনের যারা বীর সৈনিক, যারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর বিধান চূড়ান্ত এবং সত্য, তারা একবারে মাথা বেঁধে এই ব্যাপারে চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর বিধানের ব্যাপারে যারা এই আঙ্গুল দেখাতে চাচ্ছে তাদেরকে বাংলার মাটিতে স্থান দেওয়া যাবে না। এরা আল্লাহর দুশমন, এরা কোরআনের দুশমন, এরা আল্লাহর শত্রু, এরা ইসলাম ধর্মের শত্রু। যতই মুসলমান ঘরে সন্তান হোক, আব্দুল্লাহ আব্দুর রহমান যতই নাম ধরে হোক না কেন, যারা আল্লাহর এই বিধান নিয়ে প্রশ্ন তুলেছে যে নারীদের পিতার সম্পত্তিকে সমান অংশ দিতে হবে, এই ব্যাপারে একবারে দাবি পেশ করা হয়েছে। আইন সংস্কার করার জন্যে বর্তমান সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে, যেটা সরাসরি আল্লাহর দেওয়া বিধান কোরআনের আয়াতের সরাসরি বিরোধী। কোরআনের আয়াতের সাথে যারা যুদ্ধ ঘোষণা করছে তারা এইরকম নীতি বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশের নাস্তিকবাদী বামপন্থী কিছু নেতারা পতিতালয় মেয়েদের সাথে কানেকশন করে পতিতালয়ে যারা যৌনকর্মী হিসেবে বাংলার মাটিকে যারা কলঙ্কিত করছে তাদের সাথে লিয়াজ করে যোগসূত্র তৈরি করে তাদের মাধ্যম দিয়ে তাদের মুখ দিয়ে কণ্ঠ উচ্চারণ করিয়ে নাস্তিকবাদী বামপন্থী এক ধরনের রাজনীতিবিদরা এই চাল খাটাচ্ছে, যেটা কোরআনের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াতে মানুষের জন্য চূড়ান্ত বিধান হিসাবে ছেলের সম্পত্তি মেয়ের সম্পত্তির দ্বিগুণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ সরাসরি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, সরাসরি আল্লাহ অর্ডার করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, যে প্রত্যেক সন্তান, প্রত্যেক পুত্র সন্তানের অংশ হবে 2 জন মেয়ে সন্তানের সমান। লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, প্রত্যেক ছেলের অংশ হবে 2 জন মেয়ের সমান। ছেলে যদি 1 বিঘা পায় তাহলে মেয়ে পাবে 10 কাঠা। এটা আল্লাহর দেওয়া চূড়ান্ত বিধান। হিসাব আমার কাছে যাই মনে হোক না কেন, একই পিতা পুত্রের সন্তান তারা, একই বাবার একই মায়ের সন্তান।